কয় খোদার দন খাজারে দিয়া খোদাই গেছে খালি হয়া। কবেন না নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, গেলে বাবার দরবারে কর নাউজুবিল্লাহ। আমার ভাই জানেরা, খাজা মাইনুদ্দিন আজমিরি সৃষ্টি রহমাতুল্লিল আলাইহ এই ভারতবর্ষের জমিনে একজন বিখ্যাত ওলি ছিলেন। কান সুবহানাল্লাহ। আমি তো ওই সমস্ত লোকদেরকে বলি যে খাজা মাইনুদ্দিন আজমিরি সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত তাহাজ্জুদ কামাই করার একটা সবুত দেখাও। আছে কোন আছে? আমার ভাই জানেরা, এত জবরদস্ত ওলির নাম নাই, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নাই, একবারে পাগুড়ি বান্ধিছে, মাগরিবের আজান হইছে, শয়তানের মতন হোটেলে বসে থাকে, মসজিদে যায় না। আছে না? আছে। কথাটা মানে করা হইল ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওরাও কয় যে টান যে দেয় ধুমা কোনটা বাড়া, ওরা নিজেরাও জানে না। এরকম আছে না? আছে। কয় এটাও আল্লাহর হস্তে টান দিলাম, আল্লাহ ক্ষমতা না দিলে তো আমি ক্ষয়মুদ্দি টানতে পারতাম না, নাকি কোন? আছে না? আছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, গ্রাম অঞ্চলের মধ্যে ছেলেরা বর্তমান গুটখা খাওয়ার মধ্যে পাগল হয়ে গেছে, যায় নাই? আমার ভাই জানারা, কিছুদিন আগে মানুষের মেয়ে আড়াইতো আরা নাই, কাকুর আরা নাই, সাফল্য কয়নি আরা গেছে গা। বর্তমান গভর্নমেন্ট সরকারের জ্বালায় মেয়ে আরান কম হয়েছে, মানুষের বউ আরান ধরছাই। এখন কবেন হুজুরের কথার দলিল আছে? 24 বছর ধরে কাজের কাম করি, অনেক রেকর্ড আমার কাছে আছে। 3 জন ছেলের মা, 7-8 বছর 12 বছর হয়ে গেছে স্বামীর সংসার করতে করতে, হয় নাই? ওই স্বামী স্ত্রীর মহব্বতে বাবা ছেড়ে দিছে, মা ছেড়ে দিছে, মহব্বতের ভাই পর্যন্ত ছেড়ে দিছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, স্বামী হাউস করে একটা বড় মোবাইল কিনা দিছে, দেয় না? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই বড় মোবাইল পায়া মিস কলে লাইন লাগা গেছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কিছুদিন ফোনে কথা হয়ে গেছে, এত ভালোবাসা হয়ে গেছে, নিজের স্বামী ঘরে রাখিয়া, 3টা সন্তান ঘরে রাখিয়া ওই গল্পরা কোটে যায় ডাইভোর্স করে আর একজনের সাথে চইলা যাওয়ার রেকর্ড আছে, নাই? এটাও কয় এটাও আল্লাহর তরফ থেকে নিয়ে এলাম, আল্লাহ না আনবার দিল তো বসে বউ না হারতাম না। হাসান মিসা? আমার ভাই জানেরা, যার জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইলা আখিরাত। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি অধিকাংশ জিন ইনসানের দ্বারা ওই জাহান্নামের গর্তকে বোঝাই করার জন্য। কইবেন না নাউজুবিল্লাহ? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় জায়গায় ঘোষণা করে দিলেন, ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন। আল্লাহ বলে দিলেন, বান্দারে, ও বান্দা, তুমি যাও আজকে যা কিছু করো না কেন দুনিয়ায় করে থাকো। ও বান্দা, আজকে তুমি আমার নাফরমানি করো, আর গুটকা খাওয়ার, গেলাস খাওয়ার, কুলকি খাও, আর মানুষের স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাও রে মুসলমান। যেদিন আমার রহমান এবং রাহিম নাম থাকবে না, যেদিন আমার নামের সিফত হয়ে যাবে কাহার, ওই কঠিন হাসরের ময়দানে আমার কোনো দয়া থাকবে না। ওই বান্দাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব, কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বান্দা, মুজরিম বান্দা আলাদা হয়ে যাও। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার মুরব্বিয়ান সমাজ, যার জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মানুষের তাকদীর কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? কথাটা মনে রেখে তো জবটা আমাদের একটু বেজাল লাগবো যে হুজুর কি উল্টা পুল্টা কথা বলেন, বুঝলামই না। তাকদীর কয় প্রকার? 2 প্রকার। একটা তাকদীর নাম তাকদীরে আবরার, যেটা আপনার লাইফে জিন্দেগিতে ঘটবেই,
আরেকটা তকদির নাম হচ্ছে তকদিরের মুআল্লাক, যে তকদিরটা আল্লাহর কুদরতি আঙ্গুলের মধ্যে থাকে। কইবেন না সুবহানাল্লাহ। আপনি ভালো কাম করবেন, নামাজ পড়বেন, ওযুর হালাতে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ধর্ম সভায় বসছেন, শত শত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাই জানারা, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, আজ সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। সাদাকায়ে বালা মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ হায়াত পর্যন্ত বাড়ায় দেয়। কোয়া যাবে না সুবহানাল্লাহ। হায়াতের মালিক আল্লাহ কেরা? আল্লাহ একবার লিখছে, বলছে ওই জায়গায় আবার কিছু বাড়াইতেও পারে, কার ক্ষমতা তো ওর কাছে আছে না আছে। কোন ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কথাটা বুঝাবার পারছি কি? বুঝাইছে কথাটা? খালি সব রকমের সব আল্লাহর তরফ থেকে হয়। মানুষের আল ঠেলাও কে বলছে মানুষের আল্লাহর তরফ থেকে ঠেললাম, এটা কিন্তু ঠেলা যাব না। এইখানে ব্রেন আল্লাহ দিয়ে দিছে আপনারা। অনেকে খারাপ পাবেন আমার কথা বলা। মাতরম দোস্ত বুজুর্গ, কারণ আমাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে, নাই কেউ আছে না? আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আখিরি জামানার নবী পর্যন্ত কোন নবী কোন ওলি আল্লাহর সাথে কথা কওয়ার পাওয়ার পায় নাই, কিন্তু একজন নবী আল্লাহর সঙ্গে কথা কয়েছিল। কইবেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে না তোমাকে দেখবার মন ধরছে। কন্যা সুবহানাল্লাহ। বাইরম ঠেড়া মানুষ আছে না নাই? কয় আল্লাহ তোমাকে দেখবার মন ধরছে। মুসা আল্লাহ কয় মুসা তোমার সাথে আমার দেখা হবে না। কয় না আল্লাহ আমি দেখবো। আল্লাহ কয় মুসা রে, আমার যেটা নূরের জ্যোতি আছে, পাওয়ার আছে, তুমি সহ্য করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কয় হ্যাঁ, এটা গ্যারান্টেড করা যায়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তোমার ঘুম ধরে না? কাকু অনেকের ঘুম ধরতেছে না? নাই, অল্প পরেই ধরবো নাকি? কোন কাকু ঘুমটাও আল্লাহর একটা নিয়ামত। কন্যা সুবহানাল্লাহ। করোড় টাকার মালিক ঘুম ধরে না, টেনশনে ট্যাবলেট খেয়ে খেয়ে ঘুমায় না। আর হাজিরা করে খায়, বেহানা কি খাবো হে জো নাই, খালি চার মরিচ ডোলা দেউদুল খায়। খাইটা হিটান দিলেও হারও ক্ষেত্রে আইলে ঘুম ধরে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই জানারা, মুসা আলাইহিস সালাম কয় ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন মুসা রে, আমি ঘুমাই কি ঘুমাই না এই কথাটা তোকে পরে বলবো, তার আগে আমার একটা অ্যান্সার করো। ও মুসা, এক গ্লাস পানি নিয়ে আমার দরবারে দাঁড়ায় যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর দরবারে সিংহাসনের সম্মুখে দাঁড়ায় গেছে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা যখন চলে গেছে, মুসা আলাইহিস সালামের ঘুমের ভাব হয়ে গেল। আস্তে করে গ্লাসটা হাতে থেকে মাটিতে পড়ে গেছে, পানিও পড়ে গেল, সঙ্গে সঙ্গে গ্লাসটা ভাঙ্গা গেল। আল্লাহ কয় মুসা, ও মুসা, সামান্য 200 গ্রাম পানি দিয়ে তোকে দাঁড়াইয়া থাকতে বলেছিলাম। গ্লাসটা জমিনে ফালাইয়া দিছ, পানিও পড়ছে, গ্লাসটা ভাঙ্গা গেছে। মুসা রে, ও মুসা, আমি আসমানের মালিক, জমিনের মালিক, সাগরের মালিক, মহাসাগরের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক। ও মুসা, আমি 18,000 মখলুকাতের মালিক। মুসা, আমার যত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, রাত 3টার সময় যদি আমাকে একবার ডাক দেয়, আল্লাহ কয়ে যদি আমাকে একবার স্মরণ করে, আমি লাভবাই কয়ে ওই বান্দা বান্দির সম্মুখে দাঁড়িয়ে যায়। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই পৃথিবীর মুখে প্রত্যেকটা মা সন্তানকে বেশি ভালোবাসে, বাসে না? কেউ বাসে না? নাই।
মা সন্তানের কথা ভুলতে পারে না। বাল্যকালে কোন সন্তানের বেমার হয়ে গেছে, ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল, একদম চেন্নাই পর্যন্ত ঘুরলো, বেমার ভালো হইল না, বাড়িতে নিয়ে আসছে, আর বাঁচবে না। ডাক্তারে কয়ে দিছে যা খাইতে চাই খাও, বাঁচবে না। বাই মাত্রম দোস্ত বুজুর্গ, ওই বাড়ির খতম কইরা দেন যাতে জলদি কইরা মইরা যায়। তাই তো কয়, কাকু কয় না? তাও জানালে খতম পড়ার নিয়ে যে মাদ্রাসায় যায়, কয় টাকা সব শেষ, 500 টাকার আর একটা খতম বইরা দেন। ও ভাই জানারা, রাত হয়ে গেছে, বাড়ির সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে রে, কিন্তু গর্ভধারণী মার চোখে ঘুম আসে না। ওই মা রাত 2টা পর্যন্ত ছেলের সেখানে বসে আছে, সালাতুল হাজার 2 রাকাত নামাজ আদায় করিয়া ছেলের সেখানে বসে বসে মা আসল পাতিয়া আল্লাহর কাছে বলতেছেন, খোদা গো, এই মরহারের মধ্যে আল্লাহ তুমি দুঃখ দিও না, আমার চোখের সম্মুখে থাকিয়া যদি আমার সন্তানকে তুমি কেড়ে নাও, আমি মা হয়ে ছেলের মরণ কষ্ট সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন আমার সন্তানের জন্ম যদি, আমার সন্তানের যদি হায়াত না থাকে, আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করো, আমার হায়াত গুলা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে জিন্দা রাখো। কন্যা সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ তাবারাকাল্লাহ ঘোষণা করে দিলেন, ও গোটা পৃথিবীর মায়ের জাতিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ বখিল না রে। ও মায়ের জাতিরা, তোমার সন্তানের জন্য যদি যত মহব্বত জেগে গেছে রে, ও মায়ের জাতি তুমি শুনে নাও, আমি তোমার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তার সন্তানের আগের থেকে আমি আল্লাহ 10 গুণ হায়াত বাড়াইয়া দিলাম। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাই মাত্রম দোস্ত বুজুর্গ, একটা মায়ের মহব্বতে তো নিজের হায়াত পর্যন্ত সন্তানকে দান করে দেয়। আল্লাহ বলেন, মুসা তুমি শুনে নাও মুসা রে, আমি দুনিয়ার 18,000 মখলুকাতের মালিক। ও বান্দা, আমি আল্লাহ যদি একটা সময়ের জন্য ঘুমিয়ে যাই, আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সাগরের জায়গায় সাগর থাকবে না, গ্রহ নক্ষত্রের জায়গায় গ্রহগুলো থাকবে না, এই দুনিয়াটা টুকরা টুকরা হয়ে যাবে রে। আমার বান্দা বান্দির মহব্বতে আমি আল্লাহ রাত দিন 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। জোরে চিল্লে কন্যা সুবহানাল্লাহ। ও এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখানে বসায় দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া তাই আদায় করে আবার বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাই মাত্রম দোস্ত বুজুর্গ, যে নবীকে আল্লাহ না বানালে কিছুই বানাইতো না, শুনে আসতেছি না নাই, কিন্তু নবীর বিষয় কিছুই জানলাম না। বাই মাত্রম দোস্ত বুজুর্গ, যে নবী দুনিয়া আসার আগে বাবা হারা, কি নাই, বাপ নাই। ও ভাই জানেরা, যে নবী 6 বছর 6 মাস 10 দিন কালে মাহারা, আল্লাহর নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে তো ভালোবাসতো রে। ও ভাই, প্রত্যেকটা দাদায় নাতি করে ভালোবাসে, বাসে না? কাগো বাসে নাই? একটু বাস্তবে যান না। আমি অনেক সময় লক্ষ্য করে দেখি, কোন বাবা ছেলে মেয়েকে কান্দে করে বাজারে নিয়ে যায়, চা মিষ্টি খাওয়াইতে দেখি নাই, কিন্তু অনেক বুড়া দাদাকে নাতিকে কান্ধে করে না বাজারে না চা মিষ্টি খেলায় না। আমার ভাই জানারা, বেটার সঙ্গে বুড়ার একটা কথার কাটাকাটি হয়ে গেছে, পুত্রবধূর সাথে বর্তমান পরেই না। বুড়ার রাগ হয়ে বেটা এবং বেটার বউকে বাড়ি থেকে বাইরে করে দিছে, তাড়াইয়া দিছে। বেলা যখন সন্ধ্যা হয়ে গেল, ওই বুড়া নাতির হাতটা ধরে কোলে নিয়া একবারে বুকের সাথে লাগে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কয় না না, আমার বেটা চলে গেছে, যাক অসুবিধা নাই, তোর মা চলে গেছে, অসুবিধা নাই। ও
নাতি ভাই দাদা তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বুড়া বাঁচতে পারবো না, কন্যা সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই মহব্বতের মালিক কারা? জোরে কর না, কে খারাপ পাইতেছেন? নাই খারাপ পাইলে কিন্তু আগেই কই না, আগেই বাদ দিব হবে নাকি? কোন ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই জন্য বলা হয়েছে মোহব্বত क्या नहीं जाता है, मोहब्बत तो हो जाता है। আমার ভাই জানেরা, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, জনাব আব্দুল মুত্তালিব আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতো রে, নিজের হাতের দ্বারায় তুলে তুলে খানা খাওয়াইয়া দিত। আবার যখন ঘুমের বাপ হয়ে যাইত, আল্লাহর নবীর মাথাটা জনাব আব্দুল মুত্তালিবের হাতের উপরে রাখিয়া দিয়া মুখটা বুকের সঙ্গে লাগাইয়া ঘুম পড়াইয়া দিত। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর যখন 8 বছর বয়স হয়ে গেছে রে, জনাব আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে ইতিম করিয়া উনিয়া দুনিয়া ছেড়ে চলে গেল। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি বাচ্চা বোঝে না, আব্দুল মুত্তালিবের লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হইতেছে, বিশ্বের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার লাশের পিছনে পিছনে যায়, দুইটা চোখের পানি দিয়া দরদের নবীর বুক পর্যন্ত ভাই সাজা বলছেন, দাদা তুমি তো জানো দাদা গায় আমার বাবাও নাই, আমার মাও নাই, তুমি যখন আমাকে ছাড়িয়ে চলে গেলা, আজকের রাত আমি কার বুকে ঘুমায়া যাব? আল্লাহর নবীর 11 জন চাচা ছিলেন, জনাব আবু তালিব আল্লাহর নবীর আপন চাচা। কথাটা শুনে দৌড় মারে এসে আল্লাহর নবীকে বুকে উঠানে বলছেন, বাবা মুহাম্মদ তুমি দুঃখ করিও না, আজ থেকে তোমার সমস্ত জিম্মাদার আমি হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, জনাব আবু তালিব আল্লাহর নবীকে খুব ভালোবাসতো রে। একদিন 2 দিন করতে করতে আল্লাহর নবীর যখন 12 বছর বয়স হয়ে গেছে, জনাব আবু তালিব শামের দিকে তেজারত করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর নবী সম্মুখে দাঁড়ায় বলছেন, চাচা আমিও আপনার সঙ্গে তেজারতে যাব। জনাব আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ ছোট বাচ্চা, সফরের মধ্যে অনেক কষ্ট হবে, রোদ গরম তুমি সহ্য করতে পারবে না, বাড়িতে থাকো, তুমি যাইতে পারবে না। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাব আবু তালিবের কোমরটা ধরে কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি জানেন চাচা গো, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার একজন দাদা ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল, আমি আপনাকে ছাড়া একটা সময় আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর চোখের পানি দেখে জনাব আবু তালিব আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে শামের দিকে রওনা হয়ে গেল। চলতে 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 যখন অনেক দূর চলে গেছে, সিরিয়ার নিকট পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার ভাই জানেরা রোদের পাওয়ার গরমে সহ্য করতে পারল আল্লাহর নবী, চলতে পারে না। একটি গাছ দেখে বলছেন, ও চাচা ওই যে একটি গাছের মতন দেখা যায়, ওই গাছের ছামায় একটু বইসা আরাম করব। জনাব আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ ওই গাছের মধ্যে কোনো পাতা লতা নাই, গাছটা একবার মইরা শুকিয়ে গেছে, ওই জায়গায় বইসা কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন, চাচা আপনি চলেন তো ওই গাছের তলা একটাকে বসবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব আবু তালিবের হাতটা ধরে গাছের নিকটে নিয়ে চলে গেলেন। জনাব আবু তালিব গাছের নিকটে সাজায়া বসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আমিরুল মুমিনিন, আমিরুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী যখন চাচা জনাব আবু তালিবের কোলের মধ্যে মাথাটা রাখিয়া
একটু আরাম করার জন্য শুয়া পড়ছে, সঙ্গে সঙ্গে মরা গাছের মধ্যে পাতা লতা আসিয়া ওই গাছটা সামাদায়ক হয়ে গেল। ওই গাছটার নাম সাহাবী গাছ, আজও পর্যন্ত জিন্দা রয়েছে। বাই মাতরম দোস্ত বুজুর্গ, 1447 বছর আগের গাছ রে মুসলমান। আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে একটু সামা দেওয়ার জন্য, এতটুকু উপকার করার জন্য ওই গাছটাকে আল্লাহ আজ পর্যন্ত জিন্দা রাখিয়াছে। বাই মাতরম দোস্ত বুজুর্গ, কঠিন হাসরের ময়দানে এই গাছটাকে সসম্মানে সশরীরে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ নবীকে সামা দেওয়ার জন্য আল্লাহ জান্নাতি করাইয়া দিবে। জোরে চিল্লে কও যাবে কি সুবহানাল্লাহ। বাই মাতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা সেই নবীর উম্মত। ও আমার এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, আমরা যদি নবীকে ভালোবাসি, আল্লাহর নবীর সুন্নতের জান বাইরে যদি আমাদের জিন্দেগির মধ্যে আসে, আল্লাহর নবীর মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহর নবীর তরিকা যে উম্মতের মধ্যে থাকবে, আল্লাহর নবীর সুন্নতের পায়ের যে ভাই বোনের মধ্যে থাকবে, বাই মাতরম দোস্ত বুজুর্গ, কোনো হিসাব হবে না। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতি করাইয়া দেবে। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উপরে একবার মুহাব্বতের সাথে বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবি বলছেন, आशिकू का क्या मजा है माशिकू से पूछियो, शाहे गुल का क्या मजा है बुलबुली से पूछियो। ओ फूल फूल नहीं जिसमें बू नहीं, ও দিল দিল নেহি জিসমে ইশক ইলাহি নেহি। যে দিলের মধ্যে, যে ফুলের মধ্যে গন্ধ বাসনা নাই, ফুলের দাম আছে? কথা কেন আছে? আর যে দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, ওই দিলটার আল্লাহর কাছে কোনো দাম আছে? কোন আছে? বাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা বাসছিল ভালো? বেলাল শুরুতে ইহুদির গোলাম ছিল, কালা কুচি মানুষ, ভালো দেখা যায় না, গোলাম। আল্লাহর নবীর নিকটে কালেমা পড়িয়া, আল্লাহর নবীর চেহারা দেখে কালেমা পড়িয়া মুসলমান হয়েছিল। এই অপরাধে ইহুদিরা হযরত বিলালকে তো কষ্ট দিত। আমার বন্ধুগণ, ও এত অঞ্চলের ভাই জানারা, একে মারতে মারতে দুপুর রোদ্রের মধ্যে আরব জমিনের গরম বালুর উপরে চিৎ করে শুয়ে তার বুকে পাথর তুলে দেওয়া হতো। শুধু তাই নয়, এই গলার মধ্যে রশি লাগায়া মক্কার গলি গলিয়ে তারা টানা চেষ্টা করে ধরে এই গদরের চামড়া পর্যন্ত উঠে যাইত। তাও খুদি বলতো, বেলাল মুহাম্মদকে ভুলে যাও, ওর কালেমাটা ছেড়ে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে। হযরত বেলাল বলছিল, আমার মালিক, এইভাবে তোমরা যদি আমাকে কষ্ট দিয়ে দিয়ে মারতে মারতে আমার জানটাও চলে যায়, আমি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার একটা সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারবো না। জোরে কান্না সুবহানাল্লাহ। বাই মাতরম দোস্ত বুজুর্গ, আপনারা জানেন আল্লাহর নবী সশরীরে মেরাজে গিয়েছিল, যায় নাই? মেরাজে গিয়েছিলেন। আল্লাহর নবী যখন জান্নাতে উপর দিয়ে ঘুরতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে হযরত বিলালের আওয়াজ, আগে আগে চটির আওয়াজ, চপ্পলের আওয়াজ, খরমের আওয়াজ। আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসার পরে হযরত বিলালকে ডাকতে বলেছিলেন, বেলাল রে, তুমি কি আমল করো আমার কাছে খোলো বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওরকম কোনো আমল নাই, আপনি তো জানেন আমি একজন গোলাম, আমি তো কিছুই জানি না। আল্লাহর নবী ছাড়েই না, কয়, ও বেলাল, কি আমল করো আমার কাছে খোলো বলো। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো আমল নাই নবী গো, একটা আমল আছে বিশ্বের রাসূল, আমি আপনাকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ।
ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলছেন বেলাল একটা খুশখবরি শোনো, আমি যখন জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম তোমার খরমের আওয়াজ পাইলাম, চপ্পলের আওয়াজ পাইলাম। ও বেলাল, আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ তোকে জান্নাতে করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। কত শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর চোখে পানি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরের জামানার নবী, আপনি নবীদেরও নবী। ও নবী, আপনার মর্যাদা আল্লাহ জান্নাতের মধ্যে এত উঁচা করে দেবে, আমি কালা করছি গোলাম, জান্নাতের মধ্যে আপনার সঙ্গে আমার দেখা হবে না। আল্লাহ নবী বিশ্বের রাসূল গো, আল্লাহ যদি আমাকে জান্নাতি করিয়া দেয়, আমি যদি আপনার মুখটা দেখতে না পাই, ওই জান্নাতে যে আমি বেলাল আমি শান্তি পাবো না। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, বেলাল রে, ও বেলাল, আল্লাহ তাবারক তাআলা যে বোরাকে সওয়ার করে আমাকে জান্নাতে পাঠিয়ে দিবে, ওই বোরাকের নাগাম আল্লাহ তোর হাতে তুলে দেবে। জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাবারক তাআলা ঈমানদারকে ডাক দেয়া বলছেন, ও আমার বিশ্বের ঈমানদার বান্দারা রে, ও বান্দা, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামের মধ্যে পুরোপুরি হিসাবে ঢুকে যাও। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, যে ঈমানদার দ্বীন ইসলামের মধ্যে পুরোপুরি হিসাবে ঢুকে গেছে, ওই মুসলমান জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবে না। ওই মুসলমান সুদের বিজনেস করতে পারবো? কমাইছেন নাই? বাদ দিব কথা কোন না যে, ও ভাই জানারা, ওই মুসলমান সুদের বিজনেস এখন কেমন, হুজুর আমরা তো সুদ খাই না। খায় কাগো, সুদ খায়, কথা কয় না, খায়। সুদের বিজনেস আজকাল মাসে করে না, একটু একটু ইন্টারেস্ট বিজনেসটা করে নাকি কোন, কারণ একটু ঘুরে করলে তো আল্লাহ বুঝবো না। এ ভাই, 55% মানুষের বর্তমান সুদের মধ্যে লিপ্ত। কয় কিভাবে? প্রত্যেক জায়গায় মহিলা সমিতি আছে না, না আছে? নাই। মহিলা সমিতি, সেলফ হেল্প গ্রুপ আছেন না, আছে? ও ভাই জানারা, হাইরে সেলফ হেল্প গ্রুপের প্রেসিডেন্ট ভাবি সাহেবরা ব্যাংকের ম্যানেজারের হাতে খাতির, এগুলা কথা বলে আপনারা খারাপ পাবেন। হ্যাঁ ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এত খাতির, যেখানে খাতির কাতার বাপের সাথেও না, মিছা কথা হইল। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, বা আমার মুরব্বিয়ান সমাজ ব্যাংকের থেকে 25,000 দিছে, 50,000 দিছে, আর কিছু কিছু এখানে জমাই হাইরে সুদের মধ্যে আছে না, আছে মানুষ না, সুদ না, সুদ অর্থাৎ ইন্টারেস্ট বিজনেসে 3 কিসিম মানুষের পাপ হয়, যে দেয় আর যে নেয় আর যে মিনাজারি করে, লেখালেখি, এর মধ্যে ভাগ আছে না, আছে? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই 3 কিসিমের মানুষের 70 কিসিম প্রকারের পাপ হয়। কত প্রকার? 70 প্রকার। আর একবার লাশ প্রকার একদম হালকা ফুলকা পাপটা হলো আপন গর্ভধারণী মায়ের সাথে জেনা করলে যতটুকু পাপ হয় অতটুকু পাপ হয়। করবেন না নাউজুবিল্লাহ, জোরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আর 69 কিসিমের কথা হাদিসে আসছে, আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহ ভালো জানে কিরকম পাপ হইতে পারে। আর সেই সুদের বিজনেসের মধ্যে আমরা নিজেরা না জানা বর্তমান ভাবি সাপ করতে আরম্ভ করে দিছি। আমার ভাই জানার, আপনারা করেন না, ভালো আছেন, এখানকার মানুষের খবরই জানেন আমি।
নাকি কোন আনার ভালো? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম যে মুসলমান দিন ইসলামের মধ্যে পুরাপুরি হিসাবে ঢুকে গেছে রে। ওই মুসলমান সুদের বিজনেস করতে পারবে না, ওই মুসলমান ঘুষের টাকা খাইতে পারে না, ওই মুসলমান অপরের অন্যায় করতে পারবে না, ওই মুসলমান আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো। আমার ভাই জানারা, দুনিয়ার মধ্যে যত কিসিম পাপ আছে, আছে না আছে? পাপ নাই? যত প্রকার পাপ আছে, প্রত্যেকটা পাপের পিছনে কিন্তু তওবাও আছে, নাই? আছে না আছে? আপনি যত অন্যায় করছেন আল্লাহর কাছে যদি সে ক্লাসের সহিত তওবা করো আমার ভাই গো, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। ও ভাই জান, ছোট্ট একটা কথা মনে পড়লো, কমুকে টাইম বেশি হয় নাই। আমার মুরব্বিয়ান সমাজ, জাহিলাতের জিন্দেগির মধ্যে একজন মানুষের পেশা ছিল কাফন চুরি করা। কি চুরি? কাফনের কাপড় চুরি করা। এবার এরকম চোর আছে কি? গাড়ি টাড়ি আছে, চুরি করাটা মানা যায়, কাফনের কাপড়ও চুরি করে, এটা ওর পেশা। চুরি করতে করতে দিনে লক্ষ্য করে কোন বাড়ির মানুষ মারা যায়, আর রাত্রে 12টা পরে যায় ওই কবর খুঁজা কাফন চুরি করে বাজারে বিক্রি করে। এইটাই ওর পেশা, এইটাই ডিউটি। হঠাৎ করে একটা ধনী মানুষের মেয়ে মারা গেছে, বিশ্ব সুন্দরী, লক্ষ্য করছে ভালো দামি কাপড় দা দফন করেছে। ও এত অঞ্চলের ভাই জানেরা, রাত 2টার পর কবরটা খুলছে, কাফনের কাপড়টা খুলছে, লক্ষ্য করে দেখে রে সুন্দরী মেয়া ওই মৃত্যু লাশের সঙ্গে জেনা পর্যন্ত করছে। কন্যা নাউজুবিল্লাহ, জোরে চিল্লাই কর নাউজুবিল্লাহ। ও এত অঞ্চলের ভাই জানেরা, ওই লোকটা যখন আল্লাহর নবীর নিকটে কালেমা পড়ে মুসলমান হয়েছে রে, আল্লাহর নবীর দরবারে বসে বসে এক কোনায় বসে বসে কান্দে, কারণ ওই গুনার কথাটা সে ভুলতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। ভাই এটাও একটা ইমানের সিফত। আপনি অন্যায় করছেন, খালি অন্তরে ধাক্কাইতেছে, নামাজ একক তো কাইজা হয়েছে, খালি ধাক্কাইতেছে, নামাজ পড়ি নাই, ভালো লাগে না। ভাই এরকম আছে না? আছে মানুষ নাই? আরে ধাক্কা যার মধ্যে লাগে না, হে ইমানদারি না। একটা ওভারটেক কথা বললাম, খারাপ পাবেন না। এই ধাক্কা যার মধ্যে নাই সেই ইমানদার না। আপনার গুনাহ হয়ে গেছে, হঠাৎ করে আপনার কলবের মধ্যে খালি ধাক্কাইতেছে, ইস ওই ভাইটাকে বকর কথাটা কম লাগছিল না, কথাটা একটু চোরা হয়েছে, ওই মুরব্বীটা আমার মনে মনে খারাপ পাইলো, আবার যা ফট করে যা মোসাফা করে কয় চাচা কথাটা আমার ভুল হয়েছে গো, একলা একলাই আমার ভাল ঠেকতেছেন, আপনি মাফ করে দেন। এটা ইমানের বড় সেবত। সুবহানাল্লাহ। ইমানের 70টা সিফত রয়েছে, তার প্রথম সিফত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সিফত আল্লাহ নবী বলেন ইমানাতুত তরিক, রাস্তা থেকে একটা কাটা বস্তু সরিয়ে দিতে ইমানের সিফত। কইবেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, বলতেছিলাম কাফন চোরের কথা, মনে আছে আপনার করে? মনে না থাকলে কিন্তু কম না। ও ভাই জানারা, আল্লাহর নবীর নিকটে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলাতার থাকার সময় এমন একটা গুনাহ করেছি নবী গো, আমার মনে হয় ওই গুনাহ বোধহয় আল্লাহ মাফ দেয় নাই। আল্লাহর নবী বলছেন, ও ভাই রে, তুমি কি কালেমা পড়ছো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ছি। বলছে আমার পিছনে কি তুমি নামাজ পড়ছে? কয় তাও পড়ছি। কয় আল্লাহ মাফ করে দিছে। ওই সাহাবীর চোখের পানি ধরে পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দরদের নবী গো, আমি এরকম যখন একটা পাপ করছি নবী গো, ওই পাপের কথা আমি কোন সময় ভুলতে পারি না। আল্লাহ নবী বলছেন, সাহাবী কি পাপ করছো যে ভুলতে পারো না? এই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব রাসূল গো, জাহিলাতার জিন্দেগির মধ্যে আমার ডিউটি ছিল, কর্ম ছিল কাফন চুরি করা। আমি শুধু কাফনের কাপড় চুরি করি নাই নবী গো, একটা মুর্দার লাশের সঙ্গে একটা যুবতী মেয়ের সঙ্গে আমি জেনা পর্যন্ত কবরের মধ্যে জেনা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই জেনাকারীর কথাটা আমি ভুলতে পারি না। আমার মনে হয় আল্লাহ এই গুনাহটা আমার মাফ দিবে না, হাসরের ময়দানে বোধহয় আমার বিচার হবে।
কথা শুনে আল্লাহ নবীর চোখের পানি বাইর হওয়ার দাড়িটা ভাইসে গেছে। বলছেন ও ভাই আমার সম্মুখ হতে সরে যাও, আমি তোর পাপের কথা আমি সহ্য করতে পারি নাই। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ও নবী, এই বান্দা যে তওবা করছে কেউ দেখে নাই, মৃত্যু লাশের সঙ্গে জিনা করছে কেউ দেখে নাই, কাফন চুরি করছে কেউ দেখে নাই, ও যখন নিজে ইকরার করে তওবা করছে নবী গো, ওর তওবা আল্লাহ মাফ কইরা দিছে। কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে রে। কোন বান্দা বান্দি যদি কোন ওযর ছাড়া, বেমার ছাড়া, কোন আপত্তি ছাড়া বাড়িতে বসিয়া 2 রাকাত নামাজ কাজা করে দিল, এই কাফন চোরের থেকে তার বেশি বড় পাপ হবে। জোরে চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দার মিরাজ। কন্না সুবহানাল্লাহ। একমাত্র দুস্থ বুজুর্গ, আর একটা কথা কই, আমার শেষ করব নাকি কোন টাইম অনেক হয়ে যাইতেছে। ও এত অঞ্চলের ভাই জানেরা, আপনারা দুনিয়ার মধ্যে যত কিসিমের গুনাহ করো না কেন, আল্লাহ নবী বলছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কে মায়ুস হয় না। ও ভাই জানেরা, এই জমিনের উপর পৃথিবীর বুকে এমন একটা পাপ আছে, আমার এমন একটা কিসিম পাপ আছে, ওই পাপটা আপনি যতই তওবা করেন মুসলমান, আপনি যদি আল্লাহর ঘর কাবা শরীফের চাদর ধরে ধরেও তওবা করেন, ওই তওবাটা আল্লাহ মাফ দিবে না। কন্না নাউজুবিল্লাহ। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ও ভাই জানারা, আপনি আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়তে পারেন নাই, কায়জা হয়ে গেছে। রমজান মাসে রোজা হঠাৎ করে 2টা কায়জা হয়ে গেছে, যাকাত দিতে পারেন নাই। ও ভাই জানারা, টাকা আছে তাও হজ করতে পারেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ ইচ্ছা করলে মাফ দিয়ে দিতে পারে গো, কিন্তু আল্লাহর নবী বলছেন হকুল ইবাদের গুনাহ আল্লাহ মাফ দিবে না। কন্না নাউজুবিল্লাহ। কি গুনাহ? হকুল ইবাদ, বান্দার গুনাহ। আর বর্তমান পিরিয়ডে মানুষের বান্দার হক মাইরা খাওয়াটাই তো বড় লিডারই মনে করে। খারাপ পাবেন এরপর কত কন্যা যে খারাপ পাইতেছেন। 1.5 লাখ টাকা ধর্মা পাই, দিল্লিতে বিল্ডিং কেনে, ওই টাকা গোলা কম থেকে আইসে, কলি খারাপ পাবেন। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, হকুল ইবাদের গুনাহ আল্লাহ মাফ দিব। কম দিব? ও ভাই জানেরা, প্রত্যেকটা বাবা মায়ের উপরে ছেলে মেয়ের হক আছে না? আছে না? খালি ছেলে মেয়েরা বাপ মায়ের হক আদায় করবো? বাপ মায়ের হক আছে, ছেলে মেয়েকে মানুষ বানানোর দায়িত্ব বাপ মায়ের আছে নাই? না খালি পিলপিলি ড্রাইভার বানান রাখবো? কথা হবে না। যার জন্য এই চাকটাকে কোনো মানুষের দেখতে পারবার না করে, কারণ আমরা শিক্ষার মধ্যে আমাদের মন নাই। আছে কবে? আছে কোন? আছে। ধর্ম শিক্ষাও নাই, জেনারেল শিক্ষার মধ্যে আগ্রহ আমাদের মধ্যে নাই। কামাই করে খাওয়া লাগবো নাকি কোন? আমার ভাই জানারা, আপনার ছেলেটা যদি আলেমী দিন বানাইয়া দিতেন, আপনার সন্তানটা যদি কোরআনের হাফিজ বানাইতেন, আপনার ছেলেকে যদি মেসি বানাইতেন, আপনার ছেলে যদি গ্রাজুয়েট হয়ে যেত, আপনার ছেলে যদি আইপিএস অফিসার হয়ে যেত, আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যেত, ওই সন্তান বাবা মায়ের অন্তরে দুঃখ দিবে না? দিবে? ও ভাই জানারা, আপনার ছেলে রিস্কার ড্রাইভার, ও ভাই কলেমা পর্যন্ত জানে না, আলহামদুলিল্লাহ সূরা জানে না, বাবার হক জানে না, মায়ের হক জানে না। জানে কোন? এই দোষটা কার? কার দোষ? ও ভাই, আপনি যতই মুসল্লি হন, যতই গুঙ্গুর দিয়া থাকেন, যতই বড় জুব্বা পিন্ডা থাকেন, আপনার সন্তান যদি সৎ রাস্তায় না আসে, ও ভাই জানেরা, এই সন্তানে কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই যে আমার বাবা দাঁড়ায় আছে হাজী সাহেব, একবার জুব্বা পিন্ডা বুরুকা পিন্ডা দাঁড়ায় আছে, খালি মাইশের পোলাপান নিয়ে জামাতে যায়, জীবনে কোনোদিন আমাদেরকে নামাজের কথা কয় নাই। এরকম মানুষ আছে না? না আছে? খালি মাইশের তা নিয়ে জামাতে নিয়ে যায়, নিজের বলে এক ওয়াক্ত নামাজ পড়া একদিনও কয় না। এরকম আছে না? আছে। খারাপ পাবেন না এরপরা?
আমার ভাই জানারা, মানুষের জীবের কথা সমালোচনা করে ওরা পর্দা করে না, নিজের বেডি একটা বুরকাও পেন্দে না, সেলফ হেল্প গ্রুপের প্রেসিডেন্ট হয়ে গেছে, নিজের বেডির বগলটা যাই না। আছে না? না আছে? খারাপ পাইবেন তাই বলে? খারাপ পাইতেছেন কি? ও ভাই জানারা, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হকুল ইবাদ আল্লাহ মাপ দিবে না? দিবে। আল্লাহ নবী বলছেন আতাদরুনা মানিল মুফলিস। ও সাহাবারা, তোমরা কি মুফলিস বান্দা কে চেনো? মানে একবারে গরিব। এক সাহাবী পিছন থেকে একজন সাহাবী বলছেন, মাল্লা দিরহামাওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যার কাছে টাকা পয়সা কিছুই নাই সেই তো মুফলিস। আল্লাহ নবী বলছেন, না না, তাকে মুফলিস কোয়া যাবে না। আজকে কিছুই নাই, 2 দিন পর আল্লাহ অনেক কিছুর মালিক বানাইতে পারে না? যার জন্য কবি বলছেন, ওপার ভাঙ্গে এপার ঘরে ওই তো নদীর খেলা, সকালবেলা ধনীরা তুই ফকির সন্ধ্যাবেলা। বাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। অনেক সাহাবী মক্কা জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। ও এত অঞ্চলের ভাই জানেরা, মুহাজিরদের সাহাবীদের সঙ্গে কিছুই ছিল না, থাকার মতন ঘর ছিল না, পরনের কাপড়ও ছিল না। আল্লাহ তাবারক তাআলা অল্প দিনের মধ্যে আনসার সাহাবীদের মোকাবেলায় মুহাজিরিনদেরকে আল্লাহ তাবারক তাআলা অনেক কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছে। কান সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলছেন, সাহাবীরে এদেরকে মুফলিস কোয়া যাবে না। হ্যাঁ, মুফলিস হবে যেদিন কেউ কারো সাহারা থাকবে না, বাপ বেটার সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে না। কঠিন হাসরের ময়দানে কিছু মানুষ নেকির পাহাড়ের বসে থাকবে। ও ভাই জানেরা, কিন্তু ওই বেটা দুনিয়ার মধ্যে পড়শির উপরে জুলুম করার অভ্যাস ছিল, চাউলের কালার দোকানে মাল খেয়ে টাকা পয়সা মাইরা খাওয়ার অভ্যাস। আপনি করে তাই বলে নাই নাকি? কর আমার ভাই জানেরা, চার দোকানে বাকি খাইছে, হোটেলের মালিক পয়সা চাইছে, হাইরে গরম হয়ে গেছে, আমি এত বড় সাপ, আমার কাছে পয়সা চাওয়া। ও ভাই জানেরা, 300 টাকা বাকি হয়েছে, আর দোকানে চা খায় না, মানে ওটি মার দেয় না দেয়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কপালে লিখে রাখো, যতই নামাজ পড়ো, কপালে যতই খাও বানাও, আর জুব্বা যত বড়ই পেন ধরে মুসলমান, ওই দোকানদারের টাকার পরিশোধ না করা পর্যন্ত তোমার অবস্থা খারাপ আছে। আল্লাহ তোমার খাতায় কলম ধরবে না। কন্যা নাউজুবিল্লাহ। আমার ছেলের মুরব্বিয়ান সমাজ, মায়ের জাতিরা রে, ও এত ছেলের যুবক ভাই জানেরা, প্রত্যেকটা স্বামীর উপরে স্ত্রীর হক আছে না নাই? না খালি জীবন ভরে খালি ওরাই আঙ্গুর গোলামি করবো নাকি? কোন হ্যাঁ হুজুররা খালি স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। স্বামীরও তো স্ত্রীর খেদমত করার দরকার আছে না নাই? খারাপ পাইতেছে নাই? যে হুজুর উল্টো উল্টো কথা বলছেন, এরা তো খালি আঙ্গুরেই খেদমত করবো না, জীবন ভর গোলামি করছে না করছে? ও ভাই, বাড়ির সমস্ত কাম কাজ করে, একবার উঠান বাড়ি ঘর থেকে নিয়া কাপড় কানি বারান্দা বাড়ি সব করে। বর্তমান বাড়ির কামের পরও আমরা খেতে পর্যন্ত নামাইছি। আপনার নামান নাই কোথায়? আপনারা ভালো আছেন? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার মুরব্বিয়ান সমাজ একটু এদিক সেদিক ওর সাথে খালি তুলা রাশি, খালি নাতি দেয় না দেয়, একটু কম বেশি ওর সাথে অনেকে ছিলি অবি কয় নাতি। এই নাতিটা দিন না, অনুরোধ করছি ইনশাল্লাহ, জোরে গান ইনশাল্লাহ। আমার ভাই জানেরা, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জান্নাতের নিয়ামত। কান সুবহানাল্লাহ। একটা প্রশ্ন কম ধরছে নাকি অনেকের পরীক্ষা? কোনছে স্বামী স্ত্রী আগাইছে না মা আগাইছে? কোনছে দি মা আগাইছে না স্ত্রী আগাইছে? মা আগাইছে। আমার ভাই জানেরা, আদম আলাইহিস সালামের হাওয়ার সঙ্গে কি মা বাবা পরিচয় আছিল না স্বামী স্ত্রীর পরিচয় আছিল?
আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না রে। ও এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, আল্লাহ তাবারক তাআলা আদমের মনকে শান্তি রাখার জন্য হাওয়া আলাইহিস সালাম জান্নাতে প্রেরণ করলো। জোরে চিল্লে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে প্রত্যেকজন স্বামীর মনকে রাজি খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বুকে কোনো জান্নাতি নিয়ামত দেন নাই। একটা কিঞ্চিত নিয়ামত, জান্নাতি নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতটা হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। জোরে চিল্লায় কান সুবহানাল্লাহ। কামলা বেচা খায়, গতরে কাপড় ভালো না, ভাত পায় না, টাকা পয়সা কিছুই নেই, বাজারে মাছ কেনার ক্ষমতা নাই, বাবির সঙ্গে ভাইয়ের সঙ্গে খাতির আছে, মিল আছে। জিজ্ঞাসা করলে ভাই কি বাস, আল্লাহ ভাই হুজুর খুব আল্লাহ ভালো রাখছে, মানে গাদার মায়ের হাতে খাতির আছে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আর ভাই সাহেব কলেজে চাকরি করে, কিবা তো অফিসে চাকরি করে, বড় চাকরি। বাবি সাহেব আর এক অফিসে চাকরি করে। দুইজনের চাকরি করে, টাকা পয়সার অভাব নাই, মানে গাদার মায়ের সাথে মিল নাই। কের সাথে কথা কের পুরা যাহার না হয় না। কয় আমি কি বসে থাকি নাকি, আমি তো অফিসে চাকরি করি। কয় এরকম তো মাসের না আছে আছে। কয় তোমার যদি সে বউ আছে, আমারও কিন্তু আছে, আমি তোর পয়সা খাই না, আমিও মাসে 50,000 কামাই করি, মানে মিল নাই। স্যার এক জিজ্ঞাসা করলে কয় স্যার কিবা আছেন, কয় হুজুর ভালো না, মানে গাদার মায়ের হাতে খাতির নাই। হাসান আমিসা আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেন যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, হাসি মজাক আছে, সালাম কালাম আছে, ইত্তেহাদ আছে। আল্লাহর নবী বললেন এই ঘরটা যেন একটা জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, ও যুবক ভাই জানেরা, ওই জন্য পায়ে ধরে অনুরোধ করে যাব, নিজের স্ত্রীকে ভালোবাসো, মহব্বত করো রে। নিজের বিবির সঙ্গে সালাম কালাম করো, নিজের স্ত্রীকে মহব্বতের নজর দেয়া দেখো। তোমার বিবি যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তুমি যদি দুনিয়া থেকে আগে চলে যাও, তোমার স্ত্রী যদি দুইটা হাত আল্লাহর কাছে পারে বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, ওই স্ত্রী তো আল্লাহ কবুল করে ওই বান্দাকে আল্লাহ বিনি হিসেবে জান্নাতি করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ও এত অঞ্চলের মায়ের জাতিরা, আমার এত অঞ্চলের বুবু জানেরা, আমি আপনাদেরকে একটি পায়ে ধরে অনুরোধ করে যাব, কারণ মা জাতির মর্যাদা কম না বেশি? কত গুণ বেশি। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা বাবার থেকে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কয় গুণ? জোরে কবেন না সুবহানাল্লাহ। ও মায়ের জাতিরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দিছে। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে চিল্লায় সুবহানাল্লাহ। আমার ছেলের মায়ের জাতিরা, বুবু জানারা, আপনাদেরকে আমি পায়ে ধরে একটা অনুরোধ করে যাব, যে সমস্ত বুবু জান আমার কথাগুলো শুনতেছেন, ও এত অঞ্চলের মায়ের জাতিরা, আপনার স্বামী কালো ভালো দেখা যায় না, আপনার স্বামী গরিব কামাই করতে পারে না, আপনার স্বামী বেমারি হাট বাজার করতে পারে না, আমার এত অঞ্চলের বুবু জানারা, আপনার স্বামীর প্যারালাইজ হয়ে গেছে, বিছনা গদ হয়ে গেছে, উঠতে পারে না, তাও আলহামদুলিল্লাহ। ও বুবু জানেরা, আপনার স্বামী কালো ভালো দেখা যায় না, তাও যদি স্বামীকে ভালোবাসো, ও মায়ের জাতিরা, আপনার স্বামীর কর্ম নাই, এই আপনাকে কামাই করে খাওয়াইতে পারে না, ওই সমস্ত মায়ের জাতিরা যদি বারে বারে হাজিরা করে করে কর্ম করে স্বামীর বরণ পোষণ করিয়া, স্বামীকে খুশি করিয়া যারা পরিমাণ ইমান নাও কবরে চলে যাইতে পারে রে। আল্লাহর নবী বলেন ও এত অঞ্চলের মায়ের জাতিরা, ওই সমস্ত মা এবং বুবুজানদেরকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4র্থ নম্বর বিবি রহিমার সঙ্গী বানায়া আল্লাহ বিনি হিসেবে জান্নাতি করে দিবে। জোরে চিল্লায় কান সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ও আমার এত অঞ্চলের মায়ের জাতিরা, মা খাদিজাতুল কুবরা, যে মাকে সঙ্গে আল্লাহ সালাম দিয়েছিলেন, জোরে কোয়া যাবে কি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা মৃত্যুর
কিছু সময় আগে আগে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা একা ঘরে ডেকে নিয়ে দুইটা পা জড়াইয়া ধরা চোখের পানি ছেড়েছে, বলছেন স্বামী গো রাসূলুল্লাহ, দরদের নবী, আমি আপনার নিকট এসে আপনার হকটা ঠিক মতো আদায় করতে পারে নাই। দরদের নবী, তুমি আমার উপরে কোনো ধরনের দাবি করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব নবী গো, আমি আপনার কাছে কোনো বিলাসিতা সোনো পাউডার কাপড় খানি চাই নাই, একটি বস্তু চাব নবী, তুমি নিষেধ করিও না। কথা শুনে নবীর চোখের পানি এসে গেছে, বলছেন খাদিজা রে, ও খাদিজা, তুমি কি বলো? তুমি না আমার দুঃখের সঙ্গী রে। খাদিজা, তুমি ভালো করে জানো আমি দুনিয়ার বুকে আসিয়া বাবার মুখটা কত সুন্দর দেখা যায়, দেখি না। 6 বছর 6 মাস 10 দিন কালে আমি মাহারা, 8 বছর কালে দাদা হারা। ও খাদিজা, আমি মক্কার গলিয়ে গলে ঘুরতাম, এই দিন ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে আমার সঙ্গে কোন ইহুদি কোন মক্কাবাসী ভালো করা কথা কয় নাই। আমার চাচা বুঝের পর্যন্ত আমাকে অনেক অন্যায় অত্যাচার টর্চার করেছে, মেরেছে। খাদিজা রে, ও খাদিজা, আমার পেটের খিদা নিবারণের জন্য ওই মক্কার গলিয়ে গলিয়ে ঘুরে ঘুরে ইহুদির বাড়ি বাড়ি গিয়া গিয়া ওর দুম্বার ছাগল বকরির রাখালির কর্ম আমি করেছিলাম। খাদিজাতুল কুবরা আমার নিজের পেটের খিদে নিবারণের জন্য ইহুদির বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ও খাদিজা কুয়া থেকে বালতি দিয়া পানি টানার কর্ম পর্যন্ত করেছিলাম। খাদিজাতুল কুবরা, এই সময় তুমি তোমার সমস্ত ধন সম্পত্তি দিন ইসলামের জন্য দানবদ্ধ করে দক্ষ করে দিয়ে তুমি আমার মুখে থেকে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে তুমি আমার সঙ্গে দাঁড়াইয়াছিলা। খাদিজা, তুমি কি চাও আমার কাছে খুলে বলো। মা খাদিজা বলছেন, রাসূলুল্লাহ, দরদের নবী গো, আমার কাছে কোনো ভালো আমল নাই নবী। কবর যাওয়ার পর আমি যে ফেরেশতার আনসার প্রশ্নের আনসার করতে পারবো আমার ভয় হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনার গতরের চাদরখানা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার লাশকে যখন কবরের মধ্যে রাখে সমস্ত মানুষ একে একে সবাই চলে যাবে নবী গো, যতক্ষণ পর্যন্ত মনকে নাকিরের পুরুষের আনসার আমি করতে পারি না, অতক্ষণ পর্যন্ত নবী তুমি আমার কবরটা ছেড়ে দিও না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা রে, ও খাদিজা, আমি গোটা আমার উম্মতের মধ্যে নসিহত করে যাব রে। ও খাদিজা, আমার উম্মতের মায়ের জাদিরা স্বামীর মনকে খুশি করিয়া রাজি করিয়া যারা পরিমাণ ইমান নেও যদি কবরে যাইতে পারে রে, আমি আল্লাহর কাছে আবদার করে যাব, ডিমান্ড করে যাব, আল্লাহর কাছে দরখাস্ত করে যাব, ওই সমস্ত নারীদেরকে যেন আল্লাহ তাবারক তাআলা খাদিজা কঠিন হাসরের ময়দানে তোর সঙ্গী বানাই আল্লাহ জান্নাতে করে দেয়। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও মায়ের জাতিরা, ওই জন্য পায়ে ধরে অনুরোধ করবো, আল্লাহ দেখে ভয় করো, নবীর তরিকা মেনে চলো, পর্দায় থাকো। বুবু জানেরা, স্বামীকে ভালোবাসো রে। ও বুবু জানেরা, তোমার মতন একজন মা বড় বীর আব্দুল কাদের জিলানীর তো মা আছে নাই? খাজা মঈনুদ্দিন আজমির সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির মা আছে, হযরত হুসাইন আহমদ মাদানীর তো মা আছে, শাহ ওলিউল্লাহ দেহলভী মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনারও তো মা আছে। ও মায়ের জাতিরা, আপনাদেরকে দুইটা পায়ে ধরে অনুরোধ করব, আল্লাহ ভয় করো, নবীর তরিকা মেনে চলো, আল্লাহর হুকুম মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীকে ভালোবাসো। তোমার স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, ওই নারীর উপরে আল্লাহ এবং আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়। জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।
ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ হক খুলে বাদ, ও এত অঞ্চলের যুবক ভাই জানেরা, এই মজমার মধ্যে অনেক যুবক এখানে বসে আছেন যাদের বাবা মা বৃদ্ধ ঘরে বেঁচে আছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ইলাখিরাত আল্লাহ ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ আমার অনুগত স্বীকার করার পর তোমার বাবা তোমার মায়ের সাথে হুসন সলুক করো, বাবাকে ভালোবাসো মাকে ভালোবাসো, কারণ ও বান্দা, ও বান্দা, তোমার উপরে যদি আল্লাহ তোমার উপরে যদি তোমার বাবা এবং মা খুশি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ছেলের যুবক বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন, সাহাবীরে সাহাবী, বাবা মায়ের অন্তরে দুঃখ দিও না, কেননা আমি রাহমাতুল আলামিন, বাবার মুখটা দেখিনি, মা ছোটবেলা হারিয়ে গেছি। আমার উম্মতের মধ্যে কোন যুবক যদি সব বাবার দিকে একবার মহব্বতের নজরটা তাকাইয়া দেখে আর মনে মনে ভাবে, দুনিয়ার মধ্যে কত মানুষ দেখি, আমার বাবার মতন একটা মুখ কোনো জায়গায় দেখি না। আমার বাবাকে আল্লাহ তো সুন্দর করে সৃষ্টি করেছেন। ও যুবক ভাই জানেরা, কোন যুবক যখন বাবার মুখটা মহব্বতের নজরটা দেখে, মার মুখটার মহব্বতের নজরটা দেখে, আল্লাহ নবী ঘোষণা করে, সন্তানের আমল নামায় একটা কবিলা তোমরা হজের সাবাল্লাহ লিখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই মজমার মধ্যে যে সমস্ত ভাই আমরা বাবা হারা মা হারা হয়ে গেছি রে, আজকে 10টা বছর চলে গেল, বাবা কবর চলে গেছে। আসামের জমিন থেকে ভারতের লাশ সীমানা পর্যন্ত তন্ন তন্ন করে ঘুরলাম, কত হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, বাবার মতন একটা মুখ আর কোনো জায়গায় দেখি না। ও এত ছেলের ভাই জানেরা, বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। প্রতি জুমার দিন ফজরের নামাজ আদায় করার পর তুমি তোমার বাবার কবরের নিকটে চলে যাও, মার কবরের নিকটে চলে যাও। সূরা বাকারার লাস্ট টুকুটা পড়ো জানো না, সূরা ইয়াসিন পড়ো জানো না, সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ো তাও যদি শোনা জানো, সূরা ইখলাস কুল হুর সূরা পড়ো, দরুদ ইব্রাহিম পড়ো, হাতটা আল্লাহর কাছে বাড়িয়ে দাও, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। রব্বুল আলামিন, যেদিন বাল্যকালে আমার কোন বন্ধু বান্ধব ছিল না, আমার মুখের একটাই ভাষা ছিল কান্না। ওই কান্নার আওয়াজ শুনিয়ে আমার মা হাজারো কাম কাজ ছাড়িয়ে দিয়ে আমাকে বুকে করে দুধ খাওয়াইয়া দিত। রব্বুল আলামিন আজকে 10টা বছর ধরে মা কবরে চলে গেছে। খোদা গাও, দুনিয়ার মধ্যে কত মার নারীদের সঙ্গে দেখা হয়ে যায়, মায়ের মতন একটা মুখ কোনো জায়গায় দেখি না। আল্লাহ আমার মার কবরখানা জান্নাতের বালাখানা বানাইয়া দাও। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই সন্তান যখন মায়ের কবরের নিকটে বসে বসে চোখের পানি ফেলতে থাকে, ওই ছেলের চোখের পানি আল্লাহর আরশে জোশ উঠে যায়। আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল তুমি জলদি করে চলে যাও, ওই মেরে চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারে না। যা যা ওই সন্তানের বাবা মায়ের কবরখানা জান্নাতের বালাখানা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাদিন সালিহা, নেকবক্ত ছেলে এবং মেয়ে, এরাও সাদকায়ে জারিয়া জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ।